তো আজকে মাম্মামের 8 মাস হয়ে গেছে আর তাই খাবার হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাও মাম্মামের পছন্দ হয়েছে, কিন্তু কয়েকবার খেয়ে আবার দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। কি করে ওরা তো জানো, জিভ দিয়ে ঠেলে ঠেলে সব বের করে দেয়। এ দেখো। আর এখানে ছিল আমাদের সুশীলের বার্থডে, আর তার জন্য আনা হয়েছিল একটা ডার্ক চকলেট কেক, যেটা ছিল হেভি টেস্টি। जितना जोर है उतना जोर से लगा रहा है ताली। सब लोग ना सुशील को थोड़ा थोड़ा खिलाना, सुशील को केक पसंद नहीं है। सच में नाम वाला चॉकलेट खा लेना। বাইরে এত প্রচন্ড রোদ, মানে জাস্ট কি বলবো, মানে একদম পারা যাচ্ছে না, এত রোদ কাঠ ফাটাতে। আমি এরকম প্রোটেকশন পরে নিয়েছি। আমার ছোট্ট 8 মান্থ বেবিটা দেখো, আমার দিকে দেখছে না, বলে বাবালে ও মা। আর আরেকটাকে দেখো, হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, সে খেলনা নিয়ে আসবে, আজকে ওকে খাইয়ে দেবো। চিকেন ছাড়া খাবে না, আর এই গরমে দুপুরবেলায় চিকেন দেওয়া যায়, দই ভাত দিতে হবে। ফাইনালি ডিউটি ওভার অ্যান্ড বাড়ি এসে গেছি। আর আমার দুটো মেয়ের এক্সপ্রেশন দেখো, এই একটা এই একটা। কোনটা ছেড়ে কোনটা দেখবো গো, বুড়োকে ছেড়ে ছুড়োকে দেখবো গো। গান গাও একটু, আজকে আমার সোনার 8 মাস হয়ে গেল তো 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 তাই দিদা বানাই ঘুগনি তো তো তো, এখন ঝামেলা হয়ে গেছে তো তো তো। হাই হাই প্রাণী যায় कली कली गुनगुन रही है भ्रमर रे, कली 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 गुनगुना रही है खिल रही कली कली। এসছে বড়, এখানে চলে এসছে আমার ফেভারিট বার্গার। আই ডোন্ট নো, আই জাস্ট লাভ বার্গার। তো বেশি ভালোবাসি বার্গার খেতে, যদিও ইটস নট হেলদি অ্যাট অল, কিন্তু আমার স্টিল বার্গার, ব্রেডের যে কোনো আইটেম আমার খুব পছন্দের। বাবু, তোমার মেয়ে 8 মাস হয়ে গেল, তোমার কোনো বক্তব্য আছে? এসেছে আমাদের একটা নতুন গিফট। কি গিফট আমরা জানি না, গিফটটা আমার না মেয়ের সেটাও জানি না, ঠিক আছে? শুধু এটুকু জানি একটা বই আছে, ওই বইটা কার জন্য খুললেই বলে যাবে। যদিও আজকে মাম্মামেরই গিফট পাওয়ার কথা, কিন্তু এটা তো একটা মাম্মামের the bibliography of a failed venture, Prashant Desai. Thank you, Papa. করবো আমরা এই বইটা একসাথে করবো। এখন হচ্ছে কেক কাটিং টাইম। টিং 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 টিং। আমরা সবাই মিলে কাটবো কেক। কেক মনে হচ্ছে ঘরের ভেতরে একটা কত বড় গাছ, কিন্তু সত্যি গাছটা বড় হয়েছে। আমরা 4 প্রজন্ম, আর বাড়িতে একটাই পুরুষ। আমাদের বাড়িতে সত্যি সবাই মহিলা, ইনক্লুডিং সামার। হ্যাঁ, বাকি একটাই পুরুষ মানুষ। কেকটা কই? Happy 8th month birthday to you. Happy 9th month to you.
বাকি দেখাও। আচ্ছা এখানে সামার দাঁড়িয়ে আছে, ওই জন্য আলাদা কেক আছে। আজ মাম্মাম খাচ্ছে 8 মাস কমপ্লিট হয়ে গেছে, তাই খাচ্ছে ঘুগনি আর রুটি। তো ইটস ব্রেকফাস্ট টাইম। আর মাম্মামের জন্য আজকে বানানো হয়েছে ওটস অমলেট। আর মাম্মাম নিজে নিজে বানিয়েছে। মাম্মামের ওটস অমলেট খুব ভালো লেগেছে। তো আমরা মাঝে মাঝে যেদিন যেদিন ডিমের দিন হবে আমরা এইভাবে খাবো। হ্যাঁ, এই দেখ খুব ভালো লেগেছে বলেছে, আর মুখ দিয়ে বের করা শুরু হয়েছে। ঘরে সাফাই কর্মী দেখো, ওর কাজ হচ্ছে বুনু ফেলবে আর ও সাফাই করবে। বুনু ইচ্ছে করে কালকে নিজের হাতের রুটিগুলো অবধি খাইয়ে দিয়েছে। ম্যাডাম আমাকে ছাড়তে এসছেন। দাদা দাদা চপ্পলটা বড়। ট্যাং 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 টুসটুসি মাথায় গজিয়েছে টমেটো, সব লাল, গায়ের উপরেও লাল লাল, জামাও লাল, প্যান্টও লাল, আর গায়ের উপরেও লাল লাল, এত বড় বড় র্যাশ। পচা পিছু পচা পিছু। দেন আজকে ছিল ডক্টর সাত্তকীর বিলেটেড হ্যাপি বার্থডে সেলিব্রেশন, সেই জন্য এই কিউট মতো কেকটা আনানো হয়েছিল। অ্যান্ড দেন সবাই মিলে আবার সেলিব্রেশন। দেখতে পাচ্ছ এখানে কেক কাটিং সেরেমনি আবারও শুরু হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। ये क्या गाना है, कुछ अलग ही सुर में जा रहा है। হ্যাঁ সে আগে আমার কেউ ছবি তুলে দিচ্ছে না। সুশীল थोड़ा सा फोटो तो खींच दे। অ্যান্ড তারপরে আমাদের জন্য চলে এসেছিল হচ্ছে গিয়ে স্যান্ডউইচেস। তো ভেজ আর ননভেজ দুটোই ছিল, কারণ কি আমাদের এখানে ভেজ আর ননভেজ সবাই আছে। আর অবশ্যই আমার ছিল চিকেন স্যান্ডউইচ। লাঞ্চের জন্য দেখতে পাচ্ছ আমার চুলগুলো কীরকম বাদল ছাড়াভাবে বেড়ে যাচ্ছে। লাঞ্চ আজ তো এখানেই হয়ে গেল। ডক্টর সাত্তকী বলে আমাদের একজন ডক্টরের আজকে বার্থডে ছিল, আজকে নয় আজকে পোস্ট বার্থডে সেলিব্রেশন হলো, উনিও খাওয়ালেন। সাথে হচ্ছে আজকে ফুড টেস্টিংও ছিল। সব কিছু খেয়ে তো আমার পেটটা রীতিমতো ফুলে যাবে মনে হচ্ছে। এবার ঘরে যাব, ঘরে গিয়ে মেয়েকে খাওয়াবো অ্যান্ড বাকি কাজ বাজ করবো। কাজ কখনো শেষ হবে না, মনে হচ্ছে কবে যে একটু ছুটি পাবো। অনেক অনেক কাজ পেন্ডিং পড়ে যাচ্ছে। খানে মে ক্যা হ্যায়, লাউ ডাল ভাত এন্ড ডাঁটা হ্যায়। আজকাল সোমেন না থাকলে মাম্মাম যখন আমাকে মানে আমি যখন পাম্প করি তখন মাম্মামকে এইসব খেলনা দিই। ও পেসিফায়ারটাকে একবার মুখে নেয় আর বের করে, মুখে নেয় আর বের করে। এমনি সময় ওকে পেসিফায়ার দেওয়া হয় না, অনলি এই টাইমটাতে। এখন 2 দিন দিচ্ছি, দেখছি বেশ ওটা নিয়ে ও খেলা করছে, মজা পাচ্ছে। মাম্মা কিছু বলবে? এখন ব্যস্ত ওটাকে নিয়ে। কিছুক্ষণ হলো আমি ডিউটি থেকে এসেছি আর মামাম দুটু করছে একটু গান গেয়ে দাও মামা। একটু গান হবে না? ঘেমে যাচ্ছে মামাম, তো ছোট মামাম।